নকশবন্দি লেখে। সেখান থেকে বন্ধুরা আমার হযরত হাসান আর হুসাইনের একটা জামা নিয়ে নবী হাজির হয়। এরপরে আম্মা জানকে তখন ডেকে বলল, আয়েশা, এই মুহূর্তেই তুমি সুন্দর করে এই নতুন পোশাকটা এরে পরিয়ে দাও। যেই মুহূর্তে বিশ্ব নবী বন্ধুরা আমার বলল নতুন পোশাক পরিয়ে দাও, ছোট্ট বাচ্চাকে যখন বিশ্ব নবী নতুন পোশাক পরিয়ে দিল, এক পর্যায়ে ছোট্ট বাচ্চা বন্ধুরা আমার নতুন পোশাক গুলিকে পাওয়ার পরে এমনকি তার মাথার মধ্যে সুন্দর সুন্নতি বন্ধুরা আমার সুন্নতি ডুবে পেল। এরপরে বন্ধুরা আমার তার মাথার মধ্যে তেল লাগিয়ে দিল, চোখের মধ্যে সুরমা। সেই মুহূর্তে ছোট্ট বাচ্চা নবীজির হাত ধরে বলল, নবীজি, এই মুহূর্তেই আমি আপনার হাত ধরে ঈদ মাঠে যেতে চাই। মুসলমান ভাইদের আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ছোট্ট বাচ্চার হাত ধরে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার ঈদ মাঠে যাবে। এর আগ মুহূর্তে ছোট্ট বাচ্চাকে তখন ডেকে বলল, বাবা, আজকে তুমি কোন অবস্থাতে আমার সাথে তুমি হেঁটে যেতে পারবে না। এই মুহূর্তে তখন বন্ধুরা আমার ছোট্ট বাচ্চাকে বলল, বাবা, তুমি আমার কাঁধের উপরে উঠবে, যে কাঁধের উপরে আমার নাতি হাসান আর হুসাইনকে আমি বারবার উঠাইছি, আজকে সেই কাঁধের উপরে তোমাকে আমি উঠায়া এরপরে ঈদ মাঠের মেম্বারে যেতে চাই। সেই মুহূর্তে বলল, আমার ঘাড়ের উপরে উঠো। ছোট্ট বাচ্চা, সে তো নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। এক পর্যায়ে তখন বলল, নবীজি, না না, আপনার ঘাড়ের উপরে আমি উঠতে পারবো না, আপনার কাঁধে আমার উঠার মতো দুঃসাহস নাই। নবীজি সেই মুহূর্তে বলল, তুমি না আমার সন্তান, আমি না তোমার বাবা। এক পর্যায়ে সেই মুহূর্তে ছোট্ট বাচ্চা নবীজির বন্ধুরা আমার ঘাড়ের উপরে উঠে যায়। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে নবীজি ছোট্ট বাচ্চাকে নিজের কাঁধের উপরে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মেম্বারের দিকে যাইতেছে, এমন মুহূর্তে ওই বাচ্চাগুলি তখন বন্ধুরা আমার সকলে খেলা বন্ধ করে দিল। এরপরে বন্ধুরা আমার সবাই অপলক নেত্রে চেয়ে রইল। হায় হায়, কিছুক্ষণ পূর্বে যেই বাচ্চা এখানে কান্না করলো, আমাদেরই তো বন্ধু, কিন্তু ওই জায়গায় কান্না করলো আমরা দেখলাম, কিন্তু এখন নবীর ঘাড়ের উপরে উঠেছে। এই সব কিছু ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? মুসলমান